মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রি কলেজে বয়স ও শিক্ষাগত যোগ্যতা জালিয়াতি করে অধ্যাপক পদে নিয়োগ এবং সরকারি বেতন ভাতা আত্মসাতের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। ২৪ জুন মঙ্গলবার দুপুরে দুদকের কুষ্টিয়া সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ বুলবুল আহমেদের নেতৃত্বে একটি দল এই অভিযান পরিচালনা করে। এ সময় উপসহকারী পরিচালক মাইদুর রহমান উপস্থিত ছিলেন। দুদক কর্মকর্তা বুলবুল আহমেদ জানান, দুদক অধ্যক্ষের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে পাঠিয়েছে এবং সেসব কাগজপত্র পাওয়ার পর পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। গাংনী সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ যিনি আছেন, উনি আপনার জন্মসনদ এবং সার্টিফিকেট জালিয়াতি করে অধ্যক্ষ পদে আছেন এবং সরকারি যে অর্থ যেগুলো আছে সেগুলো উনি আত্মসাৎ করেছেন, এই মর্মে একটা অভিযোগ ছিল। আমরা অভিযানে এসেছি, কিন্তু দুঃখের বিষয় প্রিন্সিপাল আজকে নাই, উনি ছুটিতে আছেন। এ সময় দুদকের এই কর্মকর্তা আরও বলেন, কলেজের দোকান ও পুকুর লিজ সংক্রান্ত বিল ভাউচার চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো কাগজপত্র দেখাতে পারেনি কলেজ কর্তৃপক্ষ। অত্র কলেজের যতগুলো আপনার দোকান ছিল বা আপনার পুকুর লিজ দেওয়া, এগুলোর বিল ভাউচার আমরা চেয়েছি, কিন্তু তৎক্ষণাৎভাবে উনি আমাদের কোনো রেকর্ডপত্র দেখাতে পারেননি, বলেছে পরে আমাদের কাছে সরবরাহ করবেন। তবে আমাদের কাছে প্রাথমিক দৃষ্টিতে মনে হয়েছে দোকান থেকে বা পুকুর থেকে যতগুলো টাকা কালেক্ট করা হয়, এগুলো কোনো তথ্য আমাদের কাছে দেওয়া হয়নি বা আমাদের সরবরাহ করেননি।